এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেস্ট ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সুস্বাগতম। আজকের ভিডিওটি আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য। পৃথিবীর সর্ববৃহৎ সুন্দরবন ভ্রমণে আপনাদের সকলকে আমন্ত্রণ। সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করি ভ্রমণ করার জন্য। যদি গ্রুপ ট্যুর হয় আরও বেশি ভালো লাগে। সুন্দরবনে অনেক ট্যুরিস্ট স্পট আছে। আমরা গিয়েছিলাম 3 রাত 4 দিনের প্ল্যানে। ঘুরে বেরিয়েছি কটকা, জামতলা সি বিচ, টাইগার পয়েন্ট, কটকা সৈকত, টাইগার টিলা, হিরন পয়েন্ট, গভীর অরণ্যে ট্রেকিং, হারবাড়িয়া, শাপলাপুকুর, দুপলার চর ও গরমজল। সুন্দরবন ভ্রমণ করতে সবচাইতে প্রয়োজন ভ্রমণ পিপাসু মন। সুন্দরবন যে কোনো ভ্রমণ থেকে একটু ভিন্ন। এটি রিমোট এরিয়া। আমরা ঘুরে বেরিয়েছি রিমোট ফরেস্টে। সুন্দরবন ভ্রমণের সকল আইন মেনে আপনাকে ভ্রমণ করতে হবে। গাইড এবং নিরাপত্তারক্ষীদের নির্দেশনা মেনে চলতে হবে। সুন্দরবন ভ্রমণের সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে সার্বক্ষণিক খাওয়া দাওয়া এবং একদম কোনো চিন্তা ভাবনা ছাড়া আপনি 2-3টা দিন একদম অনায়াসে কাটিয়ে দিতে পারেন। এত সুন্দর ভিউ, দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন। এইরকম মুগ্ধ করবেই আপনাকে। খুবই ভালো লাগার মতো একটা ভ্রমণ হয়, যেটা আমার খুবই পছন্দ। আমি বিগত কয়েক বছর ধরে এরকম সুন্দরবন যাওয়া হয় আমার। আমি যতবারই যাই ততবারই মনে হয় সুন্দরবন আমার কাছে নতুন। ভ্রমণে আজকে আমাদের শেষ দিন। বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে দুপলার চর। পিছনের গ্রুপ চলে আসছে। দেখো দেখো তো কাঙ্কেল কি করতেছে। তুমি দাঁড়াও, তুমি পিছনে দাঁড়াও। আস্তে আস্তে শেষ হয়ে দুপলার চর সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ পশ্চিম এবং হিরন পয়েন্টের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি একটি দ্বীপ বা চর। আপনারা যখন দুপলার চর যাবেন, লঞ্চ থেকে নেমে ট্রলারে করে দুপলার চর যেতে হবে। আমরা লঞ্চে করে গিয়েছি বা ট্রলারে করে দুপলার চরে নামতে হয়েছে। দুপলার চরের মোট আয়তন হচ্ছে 81 বর্গমাইল। দুপলার চর মূলত জেলে গ্রাম নামে পরিচিত। এখানে মাছ ধরার সঙ্গে চলে শুটকি বানানোর কাজ। বর্ষা মৌসুমে ইলিশ শিকারের পর বহু জেলে 4 মাসের জন্য সুদূর কক্সবাজার, চট্টগ্রাম, বাগেরহাট, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা থেকে এখানে এসে সাময়িক বসতি গড়ে তোলে। এখানে এসে ব্যস্ত হয়ে পড়েন শুটকি বানাতে। এখানকার শুটকি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। দুপলার চর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ স্থান। প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় রাসমেলা। এই উপলক্ষে সারা দেশ থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এসে ভিড় জমায়। আর এই রাসমেলা চলে আসছে প্রায় 200 বছর ধরে। রাসমেলার সময় দুপলার চর এত বেশি ব্যস্ত হয়ে পড়ে, ভিড় জমায় বিভিন্ন ধর্মাবলম্বীরা এবং দেশি বিদেশি অনেক পর্যটক। দুপলার চরে আসার উপায় বলে দিচ্ছি। আপনি যদি দুপলার চরে আসতে চান এবং সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে ঢাকা থেকে চলে আসতে হবে মংলা পোর্টে। মংলা পোর্ট থেকে আপনি ট্রলারে করে দুপলার চরে আসতে পারেন। এক্ষেত্রে আপনার সময় লাগবে প্রায় 7-8 ঘন্টার মতো। এছাড়াও আমাদের মতো গ্রুপ ট্যুরে আসলে লঞ্চে চলে আসতে পারেন। সবার হয়তো দুপলার চর ভালো নাও লাগতে পারে, বাট যারা শুটকি লাভার আছেন তাদের কিন্তু বেশ ভালো লাগবে। চরের দিকে আসতেই দেখতে পাচ্ছি নানান ধরনের শুটকি। এখানে লাক্কা শুটকি, ছুরি শুটকি, আপনার বেশিরভাগ দেখতে পাচ্ছি লটিয়া শুটকি।
যেটা সবাই মোটামুটি খায়। আর এখানে দেখতে পাচ্ছেন একদম বিছিয়ে শুকোতে দিয়েছে ছোট ছোট চিংড়িগুলো, আর ওরা একটা প্লাস্টিকের উপরেই দিয়েছে। আর প্রচণ্ড রোদের কারণে এখানে সবগুলো 2 থেকে 3 দিনের মধ্যে নাকি শুকিয়ে যায় এরকম। আর একটা কাঁকড়া দেখেন এখানে, মানে অদ্ভুত এরকম অনেক কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে। আর পুরো বিচের মধ্যেই, মানে চরের মধ্যে আপনার জেলিফিশ। আর এই যে দেখেন মানে কাঁকড়াটার অবস্থা কী। আর খুবই মজা করছিলাম আমরা ওকে নিয়ে। তো আর চারপাশে সবাই ঘুরছে, দেখছে। আর দেখেন এখন সূর্যটা প্রায় হেলে পড়েছে। এখানে দেখেন সব লটিয়া শুটকি। আর এই পাশে কিছু দেখতে পাচ্ছি ছুরি শুটকি, ছোট বড় অনেক সাইজের শুটকি এখানে দেয়া। খুবই মানে দেখতে যে কি পরিমাণ ভালো লাগে। শুটকির বাগানে চলে আসছি আমরা। তো দেখেন মানে কতগুলো আটি এরকম মানে শুকাচ্ছে। আর এখানে বেশ কিছু জেলেরা কাজ করছে। এখানে নানা ধরনের শুটকি আছে যেগুলো ওরা ভাগ করছে, ছোট বড়। আর এক একটা এক এক ধরনের শুটকি সেগুলো ভাগ করছে। আমরাও তার ব্যতিক্রম না, আমরা নিয়েছি এখানে প্রায় 6 কেজির মতো লটিয়া শুটকি। আর নানা রকম শুটকি নিয়েছি। তার মধ্যে আমরা যারা আসছি সবাই ভাগাভাগি করে নেব। সো কেউ 6 কেজি, কেউ 3 কেজি। আর দামে অনেকটাই সস্তা আর খুবই অর্গানিক, কোনো প্রিজারভেটিভ নেই এখানে, জাস্ট রোদে শুকানো। তো দেখেন এখন প্রায় সূর্যটা হেলে পড়েছে। আর এই মুহূর্তটা দেখতে যে কী পরিমাণ ভালো লাগে। আর এই মুহূর্তে কোনো রোদ নেই, যার কারণে একটু একটু বাতাস, চারপাশে সমুদ্রের বাতাস, খুবই ভালো লাগছিল এই মুহূর্তটা। আর দেখেন নৌকাগুলোকে, ট্রলারগুলোকে দেখতে কতটা ভালো লাগছে। দূরেও ট্রলার দেখতে পাচ্ছি, চারপাশে সমুদ্র, মধ্যখানে একটা চর। দিকটা আসলে মানে দেখতে যে কী পরিমাণ ভালো লাগে সেটা যারা প্রকৃতিকে ভালোবাসে তারাই একমাত্র অনুভব করতে পারবেন। তো খুবই ভালো লাগলো, আজকের দিনটা ভালো কাটলো। তো সবাই দুবলা চরে বেড়াতে আসবেন যারা পছন্দ করেন, বিশেষ করে প্রকৃতি পছন্দ করেন, শুটকি লাভ করেন, তারা দুবলা চর আসবেন, খুবই ভালো লাগবে, অন্যরকম একটা ফিলিংস হবে। তো আজকে এখানেই রাখছি, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। শুভকামনা রইল। টাটা।